বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা জেলার ছাত্রনেতা মোহাম্মদ ইফতেখার আলম ডালিম, উপস্থিত আছেন আমাদের গড়েখালী শহীদ আইয়ুব মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রনেতা সম্রাট হোসেন, উপস্থিত আছেন গড়েখালী শহীদ আইয়ুব মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রনেতা সাব্বির রহমান, উপস্থিত আছেন আমাদের গড়েখালী ইউনিয়ন ছাত্রনেতা রকিউল ইসলাম রনি, উপস্থিত আছেন আমাদের গড়েখালী ইউনিয়ন ছাত্রনেতা রায়ান ভাই, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচ্চু রমজান এবং আমার সহপাঠী, তাদেরকে নিয়ে আজকের এই মানববন্ধন। তো এখন উক্ত মানববন্ধনের কথা বলতেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ সম্রাট হোসেন। দর্শক আগামী 30 দিনের ভিতরে এই সকল দর্শকদের ধরে তাদের বিচার করতে হবে এবং তার পরবর্তী 15 দিনের ভিতরে সকল কার্যক্রম করতে হবে এবং তাদের বিচারে আইনে কঠিন শাস্তি দিতে হবে এবং এই ধর্ষণকারীর বিরুদ্ধে যে আইনজীবী লড়বে তাদের মা বোন বউ সহ সকলকে জাতির সামনে পরিচয় করিয়ে দিতে হবে, যাতে তারা লজ্জায় মানুষের সামনে না আসতে পারে। এবং বর্তমানে যারা মন্ত্রণালয় এবং প্রশাসন দায়িত্বে যারা আছে তাদেরকে বলে দিতে চাই, সকল ধর্ষণকারীদেরকে ধরে কঠিন বিচার করতে হবে এবং তারা যদি বিচার না করে তাহলে আবারও সেই জনগণ একতাবদ্ধ হয়ে তাদের পক্ষে লড়বে। এই বলে আমি ইতিমধ্যে আমাদের মঞ্চে সুন্দর একটি বক্তব্য দিলেন আমাদের সম্রাট ভাই। তো এবার বক্তব্য নিয়ে যাচ্ছেন আমাদের শহীদ আইয়ুব মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রনেতা সাব্বির রহমান। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা যে মানববন্ধনটি করতেছি, আমাদের মাগুরা জেলায় আসিয়া নামে একটা বন্ডি, সে ধর্ষিত মারা গেছে, তাকে ধর্ষিত করে হয়েছে। এখন তাদের বিরুদ্ধে আমরা খুব অভিযান চালাবো, তাদের বিরুদ্ধে আমরা খুব মানববন্ধন করব, তাকে আমরা ধরে নিয়ে আইনের কাছে দেব, দিয়ে তাদের ফাঁসি আইনের আওতায় তাদেরকে ফাঁসির ব্যবস্থা করা হবে, আমরা দাবি জানাই। এই বলে আমার বক্তব্য এখন শেষ করি। তো ইতিমধ্যে আমাদের কথা বলছেন আমাদের গড়েখালী ইউনিয়ন ছাত্রনেতা রাকিউল ইসলাম রনি। আসসালামু আলাইকুম। আমার বোন আসিয়াকে যেভাবে দর্শন করেছে মানবিকভাবে দৃষ্টিতে দেখা, যে কথা বলার মতো নয়। আমরা সবাই দেখেছি। আমরা এই দর্শনকারীকে আইনের আওতায় রাখার অবিলম্বে সরকারি প্রশাসনিক আওতার ভিতরে দেখতে চাই। তো এই মধ্যে আমাদের মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে যাচ্ছেন আমাদের আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি, আমাদের খুলনা থেকে আগত আমাদের খুলনা জেলা ছাত্র নেতা মোহাম্মদ ইফতেখার আলম ডালিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি, এই প্রতিপাদ্যকে নিয়ে এসে নবীন দলে দলে ছাত্র দলের পতাকা তলে আজ আমাদের দেশে যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশ সৃষ্টি করার পিছনে আওয়ামী ফ্যাসিজমের দুষ্কৃতিকারীরা তারা গোপনে সংঘবদ্ধ থেকে রাত অথবা দিনে, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তারা ছিনতাই, চাঁদাবাজি এবং ডাকাতি করেছে। ইতিমধ্যে আমরা আর একটা প্রেক্ষাপট দেখতে পাচ্ছি ইদানিং সারা বাংলাদেশে, সেটা হচ্ছে ধর্ষণ। আমাদের মাগুরা জেলায় আমাদের ছোট বোন, মাত্র 8 বছরের একটি বাচ্চা, শিশু বাচ্চা, তাকে নির্মমভাবে, মানে একজন রাক্ষসের প্রতিছবি নিয়ে যেভাবে ধর্ষণ করছে, সেটা আমাদের সারা বাংলাদেশের বাংলাদেশের জনগণ আমরা বিস্মিত, যেটা কখনো আমরা কল্পনা করতে পারি না।